যে যুদ্ধাপরাধের ছবি দেখাচ্ছে সেই শিবির কিন্তু ঠিকই নির্বাচনে প্যানেল দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছেন। এই স্বতন্ত্র নামকরা জুলিয়াস সিজার এবং শিবির যুদ্ধাপরাধীদের ছবি দেখানো শিবির তারা কিন্তু ঠিকই এই ডাকসুর গঠনতন্ত্রের 2-1 এবং 2-2 ক এবং খ দুইটা পয়েন্টকে ভায়োলেট করে নির্বাচনে অংশগ্রহণ করছে। যে শিবিরের জয়নুদ্দিন সরকার তন্ময় নামে অর্থনীতি বিভাগের একজন প্রার্থী শিবিরের প্যানেল হয়ে প্রার্থিতা করেছিলেন এবং বীরশ্রেষ্ঠ মতিউর রহমান তাকে অবমাননা করে ফেসবুকে পোস্ট দেওয়া তাকে শিবির তার প্যানেলে নিয়েছিল। এখন কথা হচ্ছে ছাত্রদের প্রতিবাদের মুখে শিবির তার প্যানেল থেকে জয়নুদ্দিন সরকার তন্ময়কে প্রত্যাহার করলেও এই জয়নুদ্দিন সরকার তন্ময়ের প্রার্থিতা কিন্তু প্রত্যাহার করা হয় নাই। এবং একই যুক্তিতে শিবির এই 5ই আগস্টে ক্যাম্পাসে যেভাবে করে মুক্তিযুদ্ধের বিরোধী যেই রাজাকারদের ছবি প্রদর্শন করেছে, এখনো পর্যন্ত এই শিবিরের প্যানেল কি করে এখানে নির্বাচনে অংশগ্রহণ করে সেই প্রশ্নগুলো আমরা করেছিলাম। ডাকসুর লক্ষ্য ও উদ্দেশ্যের ডাকসুর যে গঠনতন্ত্র তার 2-এর ক এবং খ আপনারা যদি গঠনতন্ত্র পড়েন সেখানে স্পষ্টভাবে বলা আছে 71 এবং 24-এর গণ অভ্যুত্থান, 71-এর সাথে ঘাতক এবং 24-এর যে সন্ত্রাসী সেই সন্ত্রাসীরা কেউ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। কিন্তু আমরা দেখলাম ছাত্রলীগের সন্ত্রাসী জুলিয়াস সিজার এবং শিবির যে যুদ্ধাপরাধের ছবি দেখাচ্ছে সেই শিবির কিন্তু ঠিকই নির্বাচনে প্যানেল দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছেন। এই স্বতন্ত্র নামকরা জুলিয়াস সিজার এবং শিবির যুদ্ধাপরাধীদের ছবি দেখানো শিবির তারা কিন্তু ঠিকই এই ডাকসুর গঠনতন্ত্রের 2-1 এবং 2-2 ক এবং খ দুইটা পয়েন্টকে ভায়োলেট করে নির্বাচনে অংশগ্রহণ করছে এবং প্রশাসন তাদেরকে সেখানে প্রশ্রয় দিচ্ছেন। ফলে আচরণবিধি আমাদের প্রার্থীদের জন্য অনেক থাকতে পারে, আমরা সেটা মান্য করি, আমরা সেটাতে শ্রদ্ধাশীল।